Hi everyone, welcome to একদম জিরো থেকে ইংরেজি শিখি ইংলিশ কোর্স। আপনারা যারা একদম জিরো থেকে ইংরেজি ভাষাটা শিখতে চাচ্ছেন তাদের জন্য এই একটি কোর্সই যথেষ্ট। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি যদি এই কোর্সের প্রতিটা ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি 100% ইংরেজিটা শিখতে পারবেন এবং অবশ্যই সঠিকভাবে শিখতে পারবেন। প্রতিদিন আপনারা সন্ধ্যা 7টায় এই ক্লাসগুলো পেয়ে যাবেন ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। গাইস, গত ক্লাসে আমরা শিখেছিলাম ইংরেজির যে 6টি ভাওয়েল আছে, যেমন এ, ই, আই, ও, ইউ এবং ওয়াই। তাদের সাধারণত 2টি করে সাউন্ড হয়, একটি হচ্ছে শর্ট সাউন্ড এবং অন্যটি হচ্ছে লং সাউন্ড। তো গত ক্লাসগুলোতে আমরা ভাওয়েলের সবগুলো শর্ট সাউন্ড শিখে ফেলেছি, তাই আজকে এই নতুন ক্লাসে আমরা শিখবো ভাওয়েলের লং সাউন্ডগুলো কেমন হয়। গাইস, শর্ট সাউন্ডগুলো মুখস্থ করাটা আমাদের জন্য একটু কষ্টকর, কিন্তু মজার বিষয় হলো লং সাউন্ড কিন্তু মুখস্থ করা একেবারেই সহজ। আপনি একবার শুনলেই মনে রাখতে পারবেন। ইভেন এই সবগুলো ভাওয়েলের লং সাউন্ড শেখার জন্য এই একটি কথা মনে রাখলেই যথেষ্ট। দেখুন কি লেখা আছে, যে ভাওয়েলের যে নাম সেটাই হলো তাদের লং সাউন্ড। অর্থাৎ এখানে দেখুন ভাওয়েলগুলোকে আমরা কি নামে ডাকছি, এ, ই, আই, ও, ইউ এবং ওয়াই। এগুলোই হচ্ছে তাদের লং সাউন্ড। তো গাইস, আপনারা এই চার্টের দিকে একটু লক্ষ্য করুন, তাহলেই কিন্তু আপনারা লং সাউন্ডগুলো খুব সহজেই বুঝতে পারবেন। লক্ষ্য করুন গাইস, এখানে এই বর্ণটির নাম হচ্ছে এই, আবার তার লং সাউন্ডও এই জন্য হচ্ছে এই, তাই না? অনেকটা ইয়েকে ধরেছে এই, তাই না? তারপরের ভাওয়েলটি দেখুন ই, এক্স্যাক্টলি তার সাউন্ডও হচ্ছে ই। ঠিক একইভাবে আই, আই এর লং সাউন্ডও হচ্ছে আই। তারপরে আছে ও, ও এর লং সাউন্ডও হচ্ছে ও। তারপরের ভাওয়েলটি হচ্ছে ইউ, সো ইউ এর লং সাউন্ডও কিন্তু ইউই হচ্ছে, যেহেতু এটাকে আমরা ইউ নামে ডাকছি তাই। তারপরে আছে ওয়াই, ওয়াই এর লং সাউন্ড হচ্ছে আই। কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন উদাহরণের মাধ্যমে এই লং সাউন্ডগুলো শিখব। তো গাইস, লং সাউন্ডগুলো মনে রাখার জন্য খুব সহজ একটা পদ্ধতি হলো জাস্ট এই কথাটা মনে রাখলেই হবে, যে ভাওয়েলের যেই নাম সেটাই হলো তার লং সাউন্ড। কি মনে থাকবে তো? তাহলে চলুন এক এক করে প্রত্যেকটি ভাওয়েলের লং সাউন্ড দিয়ে উদাহরণ দিয়ে শিখে নেওয়া যাক, যেন আর কখনো ভুল না হয়। ঠিক আছে, লেটস বিগিন দ্য ক্লাস। এই লং সাউন্ডগুলো ইংরেজি শব্দে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো কিছু উদাহরণের মাধ্যমে শিখে নেওয়া যাক। যেমন দেখুন, আমাদের প্রথম ভাওয়েলটি হচ্ছে এই, এই, তাই না? এর লং সাউন্ডও হচ্ছে এই এর মতো, তাই তো? তো দেখুন এই সাউন্ডের জন্য যে কার চিহ্নটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে এ কার এবং ছোট একটি ই আছে। দেখুন কিভাবে হচ্ছে। আমাদের প্রথম উদাহরণটি আছে ডি এ টি ই, ডেট। দেখুন কিভাবে হলো, ডি এর জন্য বসেছে ড, তারপরে এই আছে যে জন্য নিয়ে নিব হচ্ছে কার চিহ্ন হিসেবে এ কার এবং ছোট একটি ই আছে, তাই না? তার মানে ছোট করে অর্ধেক উচ্চারণ হচ্ছে, এই জন্য এটাকে ছোট করে লেখা। তারপরে টি আছে যার জন্য হবে ট, এবং এইখানে একটি নিয়ম খুব ভালো করে মনে রাখতে হবে যে এই ই বর্ণটা, এই ই লেটারটা যদি শব্দের একদম শেষে থাকে তখন তার কোনো উচ্চারণ হয় না। বুঝতে পেরেছেন? এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে গাইস, ডি এ টি ই মিলে হয়ে গেল ডেট, ডেট।
ডেট মানে হচ্ছে তারিখ, তাই না? আশা করি বুঝতে পেরেছেন। তারপরের উদাহরণটা দেখুন গাইজ, তারপরে আছে FATE, কি হয়েছে? পেজ। পেজ কিভাবে হচ্ছে দেখুন, এর জন্য নিয়ে নিব ক, এটা তো আমরা সবাই জানি, কনসোনেন্টে শিখেছিলাম তাই না, কনসোনেন্ট সাউন্ডের ক্ষেত্রে। তারপরে এ আছে, যেহেতু এই আছে তার লং সাউন্ড হচ্ছে একার প্লাস অর্ধেকই, তাই না? তাহলে একার নিয়ে নিচ্ছে প এর সাথে এবং ছোট একটি লিখে দিলাম এইখানে। তারপরে আছে টি, তার জন্য হচ্ছে ট, এবং ইটা যেহেতু শেষে আছে, যেমনটা আমরা আগেও বলেছি, তার মানে এর কোনো প্রনাউন্সিয়েশন হচ্ছে না, সেই জন্য এটা কেটে দিচ্ছি। সুতরাং FATE মিলে হয়ে যাচ্ছে পেজ। পেজ। পেজ মানে হচ্ছে কপাল বা সৌভাগ্য বা হচ্ছে ভাগ্য, যেটাই বলেন না কেন, বুঝতে পেরেছেন? দ্য নেক্সট ওয়ান ইজ LATE, লেট। লেট আমরা বলি না যে ডোন্ট বি সো লেট, খুব বেশি একটা দেরি করো না, তাই না? তো দেখুন কিভাবে হচ্ছে, খেয়াল করুন। প্রথমে আছে এল, যার জন্য হয়েছে ল। তারপরে আছে এই, যার লং সাউন্ড হচ্ছে এই। অর্থাৎ কার চিহ্ন হিসেবে লিখতে গেলে আমাদেরকে প্রথমে লিখতে হচ্ছে একার এবং তারপরে নিতে হবে অর্ধেকই, তাই না? সেই জন্য নিয়ে নিলাম একার, তারপরে লিখে দিচ্ছে হচ্ছে অর্ধেক ই। তারপরে দেখুন এখানে বাকি আছে টি, সেই জন্য টি এর জন্য নিয়ে নিব ট। তারপরে যেহেতু ই আছে সেই জন্য এই ইটাকে বাদ দিয়ে দিতে হবে। কেন বাদ দিলাম? যেহেতু এই ই বর্ণটা এই শব্দটির একেবারে শেষে আছে, সেজন্য। গাইস, বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ঠিক আছে? সুতরাং LATE মিলে হয়ে গেল লেট। লেট। লেট মানে হচ্ছে বিলম্ব করা বা হচ্ছে দেরি করা, তাই না? আশা করি আপনারা সবাই এই সাউন্ডটি খুব ভালো করে বুঝতে পেরেছেন। অর্থাৎ যেহেতু এই ভাওয়ালটির নাম হচ্ছে এই, সেজন্য তার সাউন্ডটি বা তার কারচিহ্ন হবে এই এর মতো, বুঝতে পেরেছেন? গাইজ, একটি বিষয় খুব ভালো করে লক্ষ্য করুন। আমরা যদি শুধুমাত্র এই ভাওয়ালগুলোর সঠিক প্রনাউন্সিয়েশন করতে শিখে যাই, তাহলে কিন্তু আমাদের ইংরেজিটাও একদম সঠিক হয়ে যাবে। দেখুন, আগে কিন্তু আমরা এগুলোকে কি বলতাম? ডেট বলতাম, টেট বলতাম, লেট বলতাম, তাই না? বাট প্রনাউন্সিয়েশনটা হচ্ছে ডেট, পেট, লেট। কিভাবে হলো? যেহেতু আমরা এর সঠিক প্রনাউন্সিয়েশনটা শিখে গেছি, সেই জন্য এখানে এই প্রনাউন্সিয়েশনগুলো চেঞ্জ হয়ে গেছে। দেখেছেন গাইস? তাহলে ভাওয়েলের সাউন্ডগুলো জানা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে গাইস চলুন এখন আমাদের যে পরবর্তী বা দ্বিতীয় যে ভাওয়েলটি আছে সেটির লং সাউন্ড শিখে নেওয়া যাক। দেখুন এখানে পরবর্তী ভাওয়েলটি হচ্ছে ই। যেহেতু এটার নাম বা এটাকে আমরা বলছি ই, সেজন্য তার লং সাউন্ডও হচ্ছে ই, যেমনটা আমরা ইতিপূর্বেই শিখেছি। আর আমরা জানি ই থেকে হয় ইকার, তাই তো? গাইস, কিছু উদাহরণ দেখলে এই বিষয়টি আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। যেমন দেখুন, আমাদের প্রথম উদাহরণটি আছে HERO, হিরো। দেখেন কিভাবে হচ্ছে। এইচ এর জন্য নিয়ে নিব অ, তারপরে ই আছে, ই এর লং সাউন্ড হচ্ছে ইকার, সেজন্য ইকার নিয়ে নিলাম। তারপরে আর আছে, সেজন্য র হলো, এবং উ এর লং সাউন্ড হচ্ছে ওকার, সেজন্য হয়ে গেল হিরো। হিরো কি হয়েছে গাইজ? হিরো। হিরো। হিরো মানে হচ্ছে নায়ক, তাই না? তাহলে চলুন নেক্সট উদাহরণটি দেখে নেওয়া যাক। যেমন ZERO, জিরো। দেখুন কিভাবে হচ্ছে। প্রথমে আছে জেড, যে জন্য নিয়ে নিব জ, তারপরে ই আছে, আর আমরা জানি ই এর লং সাউন্ডের ক্ষেত্রে ইকার হয়, তাহলে ZE মিলে হলো জি। তারপরে হচ্ছে আর আছে, যার জন্য নিয়ে নিব র,
তারপরে উ আছে, সেজন্য নিয়ে নিব কুকার। তাহলে ZERO নিলে হলো জিরো। জিরো জিরো মানে হচ্ছে শূন্য বা এমটি, খালি, তাই তো। নেক্সট যে উদাহরণটি আছে সেটি হচ্ছে HE। কিভাবে হচ্ছে? H এর জন্য অ, আর এর জন্য নিয়ে নিব ইকার। ব্যাস, HE মিলে হয়ে গেল হি। হি তো হি অর্থ হলো সে, অর্থাৎ কোনো ছেলেকে বা কোনো পুরুষকে বোঝানোর জন্য যে সর্বনামটি ব্যবহার করা হয় সেটিকে বলা হচ্ছে হি। আশা করি গাইজ বুঝতে পেরেছেন। এখন আপনাদের অনেকের মনে একটি প্রশ্ন জাগতে পারে যে স্যার, তাহলে আমরা বুঝবো কি করে যে এই যে ভাওয়ালগুলো আছে তাদের শর্ট সাউন্ড কখন হবে আর লং সাউন্ডটা কখন হবে, এটা আমরা বুঝবো কি করে? গাইজ, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনোই কারণ নেই, কারণ সামনের ক্লাসগুলোতে সেগুলো আমরা অবশ্যই শিখব। সো এখন যে ক্লাসগুলো হচ্ছে জাস্ট এগুলো একটু মনোযোগ দিয়ে করে যান, ঠিক আছে? সব কিছু নিয়ে আমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে? ওয়েল গাইজ, তাহলে চলুন আমাদের নেক্সট ভাওয়ালটিতে চলে যাওয়া যাক। আমাদের নেক্সট ভাওয়ালটি হচ্ছে আই, যার লং সাউন্ড হচ্ছে আই। তবে এই জায়গাটি একটু ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ এই আই লং সাউন্ডটি লেখার জন্য আমাদেরকে প্রথমেই নিতে হচ্ছে একটি আকার এবং তারপরে নিতে হচ্ছে ই। এই বিষয়টি আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে যদি আমরা শব্দে ব্যবহার করি। তাহলে চলুন কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ধরুন, আমাদের প্রথম উদাহরণটি হচ্ছে BITE। তো লক্ষ্য করুন, এখানে প্রথমেই যেহেতু বি আছে সেজন্য হবে ব। তারপরে আই আছে, যেহেতু আই আছে আমরা জানি যে আই এর লং সাউন্ড লেখার জন্য প্রথমত একটি আকার নিতে হচ্ছে, তারপরে ই নিতে হচ্ছে। তাহলে চলুন সেই কাজটি করি। প্রথমে একটি আকার নিয়ে নিলাম, তারপর ই নিয়ে নিব। তাহলে BI মিলে হয়ে যাচ্ছে বাই। বাই, লক্ষ্য করুন। তারপরে টি আছে, যার জন্য হবে ট। আর যেহেতু ইটা শব্দের একেবারে শেষে আছে, এই জন্য এই ই এর কোনো প্রোনাউন্সিয়েশন হচ্ছে না। সুতরাং BITE মিলে হয়ে যাচ্ছে বাইট। বাইট, বাইট মানে হচ্ছে কামড়ানো। বুঝতে পেরেছেন? নেক্সট উদাহরণটি একটু দেখুন। এই উদাহরণটি আমরা অনেকেই পরিচিত এটার সাথে, NINE, নাইন। নাইন, দেখুন কিভাবে হচ্ছে। প্রথমে আছে এন, যার জন্য হবে ন, তারপরে আই আছে, আর আমরা জানি আই এর লং সাউন্ড লেখার জন্য প্রথমে নিতে হচ্ছে একটি আকার, তারপরে একটি ই। সুতরাং NI মিলে হয়ে যাচ্ছে নাইন। নাইন, তারপরে আবারও এন পেয়েছি, যার জন্য হবে ন। আর যেহেতু এখানে একটি ই আছে, তবে এই লেটারটি শব্দের একদম শেষে থাকার কারণে এখানে তার কোনো উচ্চারণ হচ্ছে না। সুতরাং NINE মিলে হয়ে যাচ্ছে নাইন। নাইন, নাইন মানে হচ্ছে নবম বা নয়, তাই তো? আশা করি গাইজ আপনারা নিয়মগুলো খুব ভালো করে বুঝতে পারছেন। কোনো কিছু যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং এই ক্লাসগুলো কিন্তু গাইজ কোনোভাবে শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধু বান্ধব বা ফ্রেন্ডদের সাথে, কারণ হচ্ছে তারাও যেন এই ইংরেজি শিখে উপকৃত হতে পারে। আর এই কোর্সগুলো কিন্তু অনেকে 30-40 হাজার টাকা করে অনলাইনে সেল করে থাকে, কিন্তু এখন কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো কোনোভাবেই এই ক্লাসগুলো মিস করা যাবে না। তাহলে চলুন গাইস, পরবর্তী যে উদাহরণটি আছে সেটি দেখে নেওয়া যাক। এখানে আছে FINE, ফাইন। ফাইন, দেখুন কিভাবে হচ্ছে। প্রথমে এফ আছে, যার জন্য হয়েছে ফ, তারপরে আই আছে, যার লং সাউন্ড হচ্ছে আকার এবং ই, তাই নিয়ে নিব আকার এবং ই। তারপরে এন আছে, সেজন্য নিয়ে নিব ন। আর এখানে যেহেতু ই আছে, তবে ইটা যেহেতু শব্দের শেষে আছে সেজন্য তার কোনো উচ্চারণ হচ্ছে না।
যে কারণে এফ আই এন ই মিলে হয়ে যাচ্ছে ফাইন। ফাইন ফাইন মানে হচ্ছে নিখুঁত বা সুন্দর, তাই তো? আশা করি আপনারা সবাই এই নিয়মটি বুঝতে পেরেছেন। অর্থাৎ আই ভাওয়েলের আই লং সাউন্ডটি কিভাবে ইংরেজি শব্দে ব্যবহার করতে হবে এটা আপনারা অ্যাকুরেটলি শিখে গেছেন। ঠিক আছে, তো গাইজ, যেহেতু এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আজকের ক্লাসটি এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হচ্ছে আগামীকালকের ক্লাসে। সে পর্যন্ত টেক কেয়ার। আল্লাহ হাফেজ।